আর দিন কয়েক পরেই রাজ্য বিধানসভা নির্বাচন। 2 দফায় নির্বাচন হবে বলে সাফ জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। সামনের মাসে 23 তারিখ প্রথম দফার বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই প্রায় সমস্ত রাজনৈতিক দল তাদের নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। ঠিক সেই মতো পশ্চিমবঙ্গের 294টি বিধানসভার মধ্যে কয়েকটি বাদে প্রায় সবকটিতেই নিজেদের প্রার্থী দিয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। বীরভূম জেলার সদর শহর অর্থাৎ সিউড়ি বিধানসভার বিজেপির মনোনীত প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই তিনি প্রথমে হনুমান মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়কে হারিয়ে জয়ের ব্যাপারে 100% আশাবাদী জগন্নাথ। প্রসঙ্গত, জগন্নাথ চট্টোপাধ্যায় 2021 সালে একই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী ছিলেন। তিনি দ্বিতীয়বার এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। অন্যান্য দলের প্রার্থীদের মতো জগন্নাথ চট্টোপাধ্যায় তার প্রচার চালিয়ে যাচ্ছেন। দেখলেন সকাল থেকে আপনারা রয়েছেন একেবারে বাড়িতে গিয়ে গিয়ে এই ঝাড়খণ্ড সীমান্তের ভবানীপুর পঞ্চায়েতের তাবাডুমরো গ্রাম, এই তাবাডুমরো গ্রামের থেকে এখানে ঝাড়খণ্ড বর্ডার সামান্য কত কিলোমিটার? 1 কিলোমিটার দূরে ঝাড়খণ্ড বর্ডার। তো এই মূলত ঘোষেদের গ্রাম, দুধ তৈরি গ্রাম, চাষি তৈরি গ্রাম, প্যারা তৈরি গ্রাম, মিষ্টি তৈরি গ্রাম। সেই গ্রামে আমি বাড়ি বাড়ি সম্পর্ক করলাম এবং মানুষের অভূতপূর্ব সারা। মানুষ এবার ঠিক করে নিয়েছে যে তারা পরিবর্তন চায়। তারা সিউড়ি বিধানসভা থেকে পদ্ম প্রার্থীকে বিধানসভায় পাঠাতে চায়। 26-এ তৃণমূলের বিসর্জন চায়। তো সেজন্য আমাদের পুরো সকাল থেকেই চলছে। প্রথমে সকালে সিউড়ি শহরে, এখন এখানে ঝাড়খণ্ডের প্রান্তে একটি গ্রামে আমরা এভাবে যাচ্ছি, একেবারে ডোর টু ডোর মানুষের কাছে গিয়ে ভোটের প্রার্থনা করা। জগন্নাথবাবু তার নিজের বিধানসভা সিউড়ি 17 নম্বর বুথ টাবাডুমরা গ্রামে গৃহ সম্পর্ক কর্মসূচি করতে যান। সেখানে দেখা যায় এক অন্য দৃশ্য। বাড়ির দরজায় ভোট চাইতে গেলেই বেরিয়ে আসেন এক গৃহবধূ। সোজা এসে পড়েন জগন্নাথ চট্টোপাধ্যায়ের পায়ে। করুণ আবেদন সেই গৃহবধূর, ভোটে জয়লাভ করে আমাদের পাশে দাঁড়াবেন, আমার ছেলেদের আশীর্বাদ করবেন, যেন সে মানুষের মতো একজন মানুষ হয়। জগন্নাথবাবু জানান, সকাল থেকেই এই গ্রামে আমি বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের এবার সিউড়িতে নতুন প্রার্থী দিয়েছে, তার সঙ্গে লড়াইটা কতটা সহজ হবে? দেখুন, আমাদের কাছে মূল লড়াই হচ্ছে মানুষের কাছে পৌঁছানো। সময় মাত্র 30 দিন এবং মানুষ যে তৈরি হয়ে আছে পরিবর্তনের জন্য, তার মাধ্যম হওয়ার জন্য আমাদের কাছে পৌঁছানো। আমাদের কাছে অন্য সামনের দলের প্রতিদ্বন্দ্বী দলের কে প্রার্থী আছেন, কে সিপিএম এর প্রার্থী, কে হুমায়ুন কবিরের দলের প্রার্থী, কে মিমের প্রার্থী, কে তৃণমূলের প্রার্থী, এসব দেখার সময় নেই। আমরা পরিষ্কার মানুষের কাছে যাচ্ছি, মানুষের পালস নিচ্ছি, মানুষকে অনুরোধ করছি এবং মানুষ মুখিয়ে আছে পরিবর্তন করার জন্য। এবারের যুদ্ধ তৃণমূল কংগ্রেস বনাম পশ্চিমবঙ্গের সনাতনী মানুষ, এই যুদ্ধে মানুষই জিতবে। প্রচার করছি। মূলত এই গ্রাম ঘোষেদের গ্রাম, দুধ তৈরির গ্রাম, মিষ্টি তৈরির গ্রাম। মানুষের অভূতপূর্ব সাড়া রয়েছে। মানুষ এবার ঠিক করে নিয়েছে যে পরিবর্তন চাই। সকালে সিউড়িতে প্রচার করেছি, এখন একদম ঝাড়খণ্ডের খুব কাছে এসে দাঁড়িয়েছি। হাতে মাত্র 30 দিন সময়। এই মধ্যেই আমাদেরকে মানুষের কাছে পৌঁছাতে হবে। মানুষকে বোঝাতে হবে 2026 সালে যদি পরিবর্তন না হয় তাহলে আগামী দিন আরও ভয়ঙ্কর আসতে চলেছে। আর এই বার্তা নিয়েই আমি আমার প্রচার চালিয়ে যাচ্ছি। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।